স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস এক্সারসাইজ 12.1 এর কোশ্চেন নাম্বার 1 এর 4 এই কোশ্চেনটি সলভ করে দেব। তার সাথে আরো দুই একটি কোশ্চেন সলভ করে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অতি সহজে অনেক কিছু জানতে পারবে। এই কোশ্চেনটা যদি বুঝতে পারো তো এই টাইপের যে কোনো কোশ্চেন আসলে তোমরা অনায়াসে করতে পারবে, একদম ইজিলি করতে পারবে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। এখন কোশ্চেনটা হলো মান নির্ণয় করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস কোশ্চেন। এই কোশ্চেনটা হলো -5 এই কোশ্চেনটি হলো -5/7 হোল থিং টু দি পাওয়ার 5। এখানে 5 একটা +5 আছে, এই 5টা হলো -5/7 টু দি পাওয়ার 5, মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে কিছু আছে তার উপরে 5 আছে পাওয়ার হিসাবে। এখন এটা কিরকম সলভ করব? প্রথমে ইকুয়াল টু দিব, তারপর দেখো পাওয়ার একটা প্লাস মানে +5 আছে, -5 না +5। তারপরে দেখো একটা কিটা আছে অড নাম্বার না ইভেন নাম্বার। অড মানে অযুগ্ম, অড মানে হইলো কিটা কিটা নাম্বার 1 3 5 7 এইগুলা নাম্বার অড নাম্বার হয়, মানে বেজুড়া নাম্বার অযুগ্ম। আর ইভেন নাম্বার হইলো তার অপোজিট কিটা বলা যায় 0 থাকবো, 2 থাকবো, 4 থাকবো, 6 8 এইগুলা থাকবো, এখানে 12 থাকবো, 10 12 এইগুলা নাম্বার যুগ্ম সংখ্যা থাকবো, জোড়া জোড়া সংখ্যা থাকবো, তখন তার নাম হইব ইভেন নাম্বার। তো এই পাওয়ার একটা আছে অড নাম্বার। অড থাকলে আমি আগে দেখাইছি -1 টু দি পাওয়ার 5 কি থাকবো আনসার -1 ইন্টু -1 ইন্টু হলো ফার্স্টটা -1 থাকবো, আর মাইনাস সাইন ইকু কি মাইনাস ইকু মাইনাস থাকবো, আর 1 ইন্টু 1 ইন্টু 1 করলে তো 1 হইব। এখন -1 টু দি পাওয়ার 6 যদি হয় তো এখানে পাওয়ার ইকু ইভেন নাম্বার আছে, মানে এই মাইনাস সাইন একটা কতবার থাকবো 6 বার থাকবো। তো মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, এরকম করি করি গিয়া মাইনাস যে একটা সাইন আছে একটা কিয়া প্লাস হয়ে যাব। আর 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 6 বার মাল্টিপ্লাই করলে 1 কত হইব 1 হইব। তো এখান থেকে কিতা বুঝলাম, পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে তো মাইনাস সাইন একটা প্লাস সাইন হয়ে যাব, আর পাওয়ার যদি অড থাকে তো মাইনাস হইব মাইনাস থাকবো। ঠিক আছে, এখন এখানে দেখো স্যার এখানে আছে মাইনাস আর পাওয়ার কিতা অড মানে অযুগ্ম, তখন এই মাইনাস একটা মাইনাস থাকবো না প্লাস হইব মাইনাস থাকবো, কারণ এগু পাওয়ার একটা কিতা অড নাম্বার। তো মাইনাস একটা ওখানে কিতা থাকবো মাইনাস রাখি দিলাম, মাইনাস আমরা রাখি দিলাম। এখানে 5 ইগু আছে, এইটা 5, এই 5 একটা এই যে 5 আছে এই 5 এটা 5 এর উপরে পাওয়ার 7 এর উপরে পাওয়ার ও দিলাম 5, তার উপরে পাওয়ার দিলাম 5, এখানে 7 আছে 7 লিখলাম, লিখিয়া 5 ইগু পাওয়ার দিলাম 7 এর উপরে। বুঝা গেছে? তো এই 5 যে পাওয়ার আছে এই পাওয়ার একটা এই 5 এর উপরেও আছে 7 এর উপরে আছে, তার লাগি আমরা এই 5 পাওয়ার যে একটা এটা ও 5 এর উপরে দিছি আর 7 এর উপরে দিছি। এখন সলভ করতাম, দেখো মাইনাস একটা মাইনাস রাখি দিলাম, আর এখানে আছে 5 ও 5 কে আমরা 5 বার মাল্টিপ্লাই করব, 5 টাইমস মাল্টিপ্লাইড বাই 5। এখন ইনো 7 টু দি পাওয়ার 5 মানে কি তা কও চাই 7 কয়বার মাল্টিপ্লাই করব 5 বার, হয়ে গেছে 5 বার। এখন মাল্টিপ্লাই করতাম, দেখো এই মাইনাস মাইনাস রাখি দিলাম, এই 5 এই 5 5 ইনটু 5 25, 25 ইনটু 5 হইলো ও দুইটা 5 হইলো 25, আবার এই 5 মাল্টিপ্লাই করো কত হইব 125, আবার এই 5 মাল্টিপ্লাই করো কত হইব, আবার এই 5 মাল্টিপ্লাই করো 3125 হইব आंसर, মাল্টিপ্লাই করে দেখবা। ঠিক আছে, এখন ইনো আমরা বইমু কত 3125 3125 3125, 7 ইনটু 7 ইনটু 7 ইনটু 7 ইনটু 7 এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে आंसर করে দিব 7 ইনটু 7 49, 7 ইনটু 7 49, আবার ও 7 বাও 7 9 63 3 রইলো 7 ইনটু 9 63 3 বইলাম রইলো 6, 7 9 63 63 3 রইলো 6 6 7 28 29 30 37 32 34, তার 31343 কতটুকু হইলো। এখন রইছে এই 7 আবার মাল্টিপ্লাই করো 3 7 21 রইলো কত 2, 6 7 28 29 30 30 0 রইলো কত 3, 3 7 21 22 23 24 কতটুকু হইলো 2টা 3টা 6টা। এখন রইলো ও 7 মাল্টিপ্লাই করুন 7 একে 7 7 0 7 7 ইনটু 4 6 7 28 28 এর 8 6 7 28 রইল 8 বই দিলাম রইলো কত 2, 7 2 14 15 16
16807 ও হইল কি আনসার। ঠিক আছে, বুঝা গেছে তো কিরকম করতে লাগে। এখন নেক্সট কোয়েশ্চন আমি একটা দেখাই দিব। ঠিক আছে, এখন দেখো কোয়েশ্চন নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 1 এর 5, এক্সারসাইজ 12.1 এর কোয়েশ্চন নাম্বার 1 এর 5। এই কোয়েশ্চনটা সলভ করব। দেখো কিরকম সলভ করব। এখানে আছে -5/7 হোল থিং টু দি পাওয়ার -5 করব সলিউশন। কিরকম সলভ করব দেখো, এই যে এখানে মাইনাস আছে, সব কিছু আমরা একটা কোয়েশ্চন দেখে তারপর আমরা অগুতা কি আমরা মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি করব কিরকম করতে লাগবে কোয়েশ্চনটা। এখানে কি জিনিস দেখা যায়, একটা জিনিস দেখা যায় যে পাওয়ার একটা মাইনাস আছে। পাওয়ার যদি মাইনাস থাকে তো আমরা কিতা করি, ওগু যদি -5 ওগু +5 বানাই তে ভিতরে যে ফ্র্যাকশন আছে, যে ভগ্নাংশ আছে, ওগু কিতা করতে লাগবে, উল্টানি লাগবে। একটা একটা করে করে করা যায় না, আমি শর্টকাট বুঝাইবার লাগিয়া কইয়া দিই একটা প্রসেস। পাওয়ার যদি নেগেটিভ থাকে, মাইনাসে থাকে, তখন একটা উল্টাই দিব এই ফ্র্যাকশনটা। দেখো ও -5/7 আছে, মানে 7/5, ওগু যাবে 5/7, মানে 5 হইব নিচে, 7 আইব উপরে। ও 7 নিলাম কেউ না, আর 5 আনি নিলাম নিচে, আর এই -5 এটা কিতা হয়ে যাব +5। বুঝা গেছে নি? -5 থেকে +5 বানাইলাম। কিরকম বানাইলাম, এই ফ্র্যাকশন ওটা উল্টাই দিলাম, 7 ওগু উপরে নিলাম, 5 ওগু নিচে আনলাম। -5 এর লগে থাকলে মাইনাস যেরকম অর্থ বুঝাইব, আর 7 এর লগে মাইনাস থাকলে সেম অর্থ, সেম মিনিং। ঠিক আছে, এখন দেখো নেক্সট স্টেপ কিরকম করব। নেক্সট স্টেপ হইল, এখানে 5 একটা অড নাম্বার আছে। কিতা নাম্বার? অড। অড মানে হইল গিয়া বেজুড়া, অযুগ্ম, 1 3 5 7 এলা ওলা, মানে এগু 1 3 5 ওলা থাকলে এই মাইনাস একটা পাওয়ার যদি অড থাকে তে মাইনাস সাইন একটা মাইনাস সাইন থাকি যাইব, মাইনাস সাইন একটা মাইনাস সাইন থাকি যাইব। আর এই 5 যেটা আছে, এই 5 একটা 7 এর লগেও থাকবো আর 5 এর লগেও থাকবো। ও দেখো ও 7 টু দি পাওয়ার 5 দিলাম, আর ও টার্ম দিলাম, ওই যে 5 আছে, এই 5 এর উপরেও 5 একটা পাওয়ার হিসাবে থাকবো। বুঝা গেছে না? বুঝা গেছে না? এই 5 যেটা পাওয়ার আছে, এই পাওয়ার একটা 7 এর উপরেও থাকতে লাগবো, 5 এর উপরেও থাকতে লাগবো, জানি? আচ্ছা, আর এই মাইনাস একটা যেসা একটার লগে দিলে হইব, ওখানেও দিলে হইব। এখানে ইনে পাওয়ার একটা অড আছে, অযুগ্ম, বেজুড়া, 1 3 5 7 ইতা যেলা বেজুড়া ওলা। পাওয়ার যদি বেজুড়া থাকে, অযুগ্ম থাকে, তখন এই মাইনাস সাইন থাকি যাইব। ঠিক আছে, এখন 7 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5 মানে কিতা, ও মাইনাস একটা মাইনাস রাখলাম, আর 7 টু দি পাওয়ার 5 হইল, দেখো 7 কয়টা ইনটু হইব, কয়টা ইনটু হইব, ফার্স্টটা। ও দেখো 7 ফার্স্টটা ইনটু করছি। এখানে 5 টু দি পাওয়ার 5 আছে, এখন 5 টু দি পাওয়ার 5 মানে 5 কয়টা ইনটু হইব, কয়টা ইনটু হইব রে, 5টা। ঠিক আছে, এখন আগের কোয়েশ্চন থেকে আমরা শর্টকাট করতাম পারবো। 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, ফার্স্টটা ইনটু হইতো 5। এখন ফার্স্টটা 5 ইনটু করলে কত হয়, 3125। দেখো 5 ইনটু কয়টা ফার্স্টটা কত হইছিল, ইনটু 3125। তো ফার্স্টটা ইনটু করলে কত হয়, 3125। এটা কিছু মুখস্থ করে লিখো। 5 ইনটু 5 25, 25 ইনটু 5 হলো 125, 125। আবার 125 ইনটু 5 হলে 625, 625 ইনটু 5 হলে 3125, 5 34, আর 5 25 125, 3125 হয়। বলা এখন 7 ইনটু 7 ইনটু 7, 7 ফার্স্টটা ইনটু করলে কত হয়, দেখো 7 ফার্স্টটা ইনটু করলে কত হইছে, কত হয়েছে, 16807 হয়েছে, 16807 আনসার। ও একটা আনসার একটা শেষ। ঠিক আছে, বুঝা গেছে তো কিরকম সলভ করছি। -5 থাকলে ওগু +5 বানাইছি, ওটা উল্টাই দিছি। নেক্সট এই 5 যেটা থাকে ওখান থেকে শুরু করলে মনে করো, এখানে 5 থাকলে 2টার উপরে থাকবো, সেই মনে হলা। এই 5 আছে, 7 এর উপরে 5, এই 5 এর উপরে 5, তারপর 7 এর ফার্স্টটা, 5 হইলো ফার্স্টটা, ইনটু করলাম, আনসার বার হয়ে গেল। ঠিক আছে, এখন নেক্সট কোয়েশ্চন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন কোয়েশ্চন নাম্বার 1 এর 6, এক্সারসাইজ 12.1 এর কোয়েশ্চন নাম্বার 1 এর 6 ওটা আমি তুরা বুঝিয়ে দিই। দেখো পাওয়ার একটা আছে ইভেন নাম্বার, মানে যুগ্ম সংখ্যা, জুড়া, জুড়া থাকলে এই মাইনাস সাইন একটা প্লাস সাইন হয়ে যাব। ওটা হলে প্রথম মান, এখানে কি হয়ে যাব, মাইনাস সাইন একটা প্লাস হয়ে যাব। তো আমরা প্লাস আর একটা এখানে দেওয়া লাগতো না, এখানে আমরা হিরিবার এনে প্লাস দেওয়া লাগতো না। বুঝা গেছে? কেন কোসাইন
পাওয়ার যদি থাকে ইভেন নাম্বার যুগ্ম সংখ্যা প্লাস মানে যুগ্ম সংখ্যা থাকে জোড়া সংখ্যা তখন এই মাইনাস সাইন এটা কিতা হয়ে যাব প্লাস সাইন হয়ে যাব প্লাস কেন হয়ে যাব -1 ইনটু -1 দেখো ইনো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 ইনটু 1 1 ওই গুলো -1 ইনটু -1 দেখো -1 টু দি পাওয়ার 2 ও দেখো পাওয়ার এটা যদি 2 থাকে ও দেখো কিতা হয়ে গেছে ইনো প্লাস হয়ে গেছে আর ওনা যদি -1 দিয়ে ওনা 3 থাকে তার মানে -1 ইনটু -1 ইনটু -1 কয়টা মাইনাস ইনো পাওয়ার 3 টাকা তিনটা -1 হইছে মানে মাইনাস ইনটু মাইনাস প্লাস আবার ও প্লাস ও মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1 ইনটু 1 ইনটু 1 1 ও দেখো মাইনাস সাইন এটা কিতা হয়ে গেছে ইনো মাইনাস রু ইনো মাইনাস সেম হইছে কেনে পাওয়ার একটা অযুগ্ম জোড়া সংখ্যা ওই অযুগ্ম সংখ্যা মানে অড নাম্বার বেজোড়া 3 টা বেজোড়া না নিতে মাইনাস সাইন রয়ে যাইব তা ইনো আছে ইগু কিতা দেখো জোড়া ও দেখো 2 থাকলে ইনো প্লাস হয়ে গেছে তা ইনো মাইনাস আছে এই ইনো পাওয়ার 8 একটা যুগ্ম সংখ্যা ইভেন নাম্বার তো মাইনাস সাইন এটা কিতা হয়ে যাব প্লাস সাইন এটা দিলে হয় না দিলে বুঝা যায় না প্লাস সাইন আছে তো এখানে 1 আর এখানে 8 পাওয়ার আছে 8 ই 8 এটা 1 এর উপরে 8 হইব 8 এর উপরে 8 হইব ও 1 এর উপরে 8 দিলাম 1 টু দি পাওয়ার 8 আর 8 এর উপরে পাওয়ার 8 হইব ও 8 দিলাম আর ও পাওয়ার যেটা ওগু ও হইল পাওয়ার এগু উপরের কোণাত ছোট করে দিন ইকুয়াল টু 1 ইনটু 1 ইনটু 1 কতবার ইনটু হইব 1 ইনটু 1 ইনটু 1 কতবার 4টা 5টা 6টা 7টা টোটাল কতটা ইনটু হইতো 8টা 1 কয়টা ইনটু হইতো 8টা দিছি 8 কয়টা হইতো 8টা 3টা 6টা 7টা 8টা ও এখন মাল্টিপ্লাই করুন কিতা করব এখন মাল্টিপ্লাই করুন 1 ইনটু 1 1 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 কত হইব 1 এখন 8 কিলা ইনটু করতাম দেখো 8 ইনটু 8 64 আটাটা কত 64 ও দুইটা মাল্টিপ্লাই করছে কত 64 এখন একটা 8 মাল্টিপ্লাই করুন চারটা কত 32 32 আর 2 রইল 3 6টা 48 49 50 51 51 কতটুকু গেল 8 এখন ও 8 8 দুগুণা 16 16 আর 6 রইল 1 8 এর 8 8 এর 9 5টা 40 অতটুকু গেছে গিয়া 4টা এখন একটা ও 8 দিয়ে মাল্টিপ্লাই করো 6টা 48 48 আর 8 রইল 4 8 9 72 72 আর 4 76 মানে 76 76 আর 6 বইলাম রইল কত 7 8 0 0 আর এই 7 বই আবার 7 ইনো 8 ইনো 4 4টা 32 অতটুকু শেষ এখন ও 8 দিয়ে ইনটু করব পুরি এখন কত দিয়ে ইনটু করব 3 2 7 6 8 ইনটু 1 2 3টা 8 গেল আর অন্য আর দুইটা ফার্স্টটা তিনটা দিয়ে ফার্স্ট এখন আগু এখন একটা দিয়ে মাল্টিপ্লাই করতাম এখন দেখো 8 ইনটু 8 8 টাং 64 64 64 আর 4 রইল 6 6 ইনো 8 6 টাং 48 48 আর ইনো 6 48 49 50 51 52 53 54 মানে 54 54 আর 4 রইল 5 ইনো 7 ইনো 8 7 টাং 56 7টা 56 আর 5 56 57 58 59 60 61 61 61 61 আর 1 রইল 6 8 গুণা 16 17 18 19 20 21 22 মানে 22 22 ও 2 বাই মনো রইল এখানে 2 ইনো 8 ইনো 3 3 24 25 26 শেষ এখন রইছে ও দুইটা 8 এই দুইটা মানে 8 টাং 64 64 ও 64 দিয়ে ইনটু করলে হইব 64 দিয়ে খানা আর আস্তে আস্তে করিলে এখন করম ও 8 দিয়ে ইনটু ও 8 দিয়া অন 8 বইলাম ইনো 8 ইনো 4 সাইরাডাং 32 32 আর সাইরাডাং 32 32 32 2 বইলাম রইল 3 সাইরাডাং 32 33 34 35 35 আর 5 35 35 আর 5 বইলাম রইল 3 5 3 রইল
8 একে 8, 8 এর 3 11, 11 1 রইল 1, 11 11 1 বইলাম রইল, এই 1 কাটি দিলাম রইল 1। এখন 8 দুগুণা 16 আর 1 17, 17 আর 7 রইল কত 1, 6 8 48 আর 1 49, 49 49 আর 9 রইল 4, ইনো 2 ইনো 8, 8 দুগুণা 16 16, 17 18 19 20। এখন কত রয়েছে, এখন ও আরো 8 দিয়ে ইন্টু করব। এখন ইনো 8 ইনো 2 কত হইল, 8 দুগুণা 16 অন বইলাম কত 16 16 6 রইল 1, 5 রাং 40 40 আর 41 রইল 4, 8 একে 8 8 এর সাইডে 12 12 2 রইল 1, 57 56 আর 1 57 রইল 5, 8 নং 72 72 আর 5 হইল 77 77 রইল আরো 7, 88 না 0 7, 8 দুগুণা 16 কত হইল आंसर 16 7 7 2 7 7 7 216 ও হইল आंसर। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি রকম সলভ করতে লাগে। একটা কোয়েশ্চন ডিটেইলস আমি আলোচনা করিয়া বুঝাই দিয়া দিছি। এখন নেক্সট আরো কোয়েশ্চন আমি সলভ করে দেব। তোমরা সবগুলা কোয়েশ্চন ভালো করে বুঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো বারবার। এগুলা প্রথমে বুঝো, তারপর না দেখিয়া প্র্যাকটিস করো, তারপর যদি কোনো ডাউট থাকে আবার ভিডিওটি দেখো। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, তাহলে ম্যাথস একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে।